অনেকটা ক্লে আমার বেঁচে গেছিলো, তো সেই ক্লেটা প্রায় শুকিয়ে যাচ্ছিলো। তাই জন্য সেই ক্লেটার মধ্যে একটা পেন্সিল দিয়ে ঘট এঁকে আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি এবং তারপর হাত দিয়ে চেপে চেপে এটা একটা ঘটের আকৃতি দিয়ে দিয়েছি। যে কোনো শুভ কাজে ঘট খুব কাজে আসে। তো আমরা ক্লের ক্ষেত্রেও পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া কিংবা অষ্টমী বা দশমীতেও আমরা এরকম ঘটের কাজ করা গয়না পরতে পারি। তো তাই জন্য আমি ঘটটা যখন রেডি করা, তো ঘটের ওপর ইচ্ছা হলো আম্রপলক এবং একটা ডাব দেব। তার জন্য 5টা পাতা লম্বা লম্বা এবং একটা ডাব রেডি করে নেব। সবই কিন্তু ক্লে দিয়ে হবে। পাতাগুলো আমি ওই ব্লেড আর সরু সূচ সেই দিয়ে আমি হেল্পে করে নিয়েছি। তারপর প্রত্যেকটা পাতা আটা দিয়ে সেট করে নেব এবং তারপর ডাবটা হাত দিয়ে যেটা করা থাকবে সেটাও সেট করে নেব, করে আমি শুকানোর জন্য রেখে দেব। এবার তোমরা এই যে ডাব শুদ্ধ যে ঘরটা রেডি করলাম, এই ঘরটা তোমরা এমনি অ্যাজ এ চকার করে পড়তে পারো, মানে সেল করতে পারো, কিংবা তোমরা কুলোর মধ্যে সেল করতে পারো, কিংবা গোল কুলো যেটাকে বলা হয়, ঠিক ধামা নয়, গোল কুলো, সেই গোল কুলোর মধ্যেও কিন্তু তোমরা সেট করতে পারো। আমার মনে হলো আমি অলরেডি অনেক কাজ কুলোতে দিয়েছি, তাই জন্য এবার আমি ইউজ করব গোল কুলো। কিন্তু গোল কুলোটাকে সোজা রাখবো না, গোল কুলোর চারপাশেও কিন্তু আমি যেরকম পাখার চারপাশে বা অন্যান্য সময় কুলোর চারপাশে গামছা দিয়ে বা রেড কাপড় দিয়ে ফিল করি, এক্স্যাক্টলি সেরকম আমি গামছার একটা ফিল তৈরি করে নেব এবং ওটাকে লাস্ট পর্যন্ত তৈরি করে একটু বড় সাইজ তৈরি করব এবং লাস্টে আটকে দেব একে অপরের সাথে। তাহলে কি হবে, পুরো গোল হয়ে যাবে আকৃতিটা, আর কুলোটা যেটা গোল কুলো তার পেছনে আটকে দেব। আটা দিয়ে আটকালেই যথেষ্ট। তোমরা চাইলে এই গোল যে কুলোটা দেখাচ্ছি এইটা রং না করে সিম্পল রেখে জাস্ট ওই ঘরটাকে রং করে, মানে পাতাগুলোকে সবুজ আর ঘরটাকে খয়েরি করে কুলোর ওপরে কিন্তু বসিয়ে দিতে পারো, তাহলেও দেখতে সুন্দর লাগবে। আর যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা তাহলে রঙও কিন্তু করতে পারো। এবার হচ্ছে তোমাদের কোন ধরনের গয়না তোমরা চাও শিখতে বা কি তোমরা জানতে চাও, তাহলেও কিন্তু তোমরা আমাকে মেসেজ বা কমেন্ট করতে পারো। অনেক সময় হয় যে তোমরা এক্সিবিশনস করছো, তোমাদের কিন্তু গয়না তৈরি করার সময় নেই, কিন্তু তোমরা এক্সিবিশনসে গয়না দিতে চাও এবং চাও যে একটু ভালো হাতের কাজ হোক, যাতে যে গয়নাটা পাবে তার আফসোস না থাকে, সে বরঞ্চ বারবার তোমার কাছ থেকে কিনবে। আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি কিন্তু হোলসেলে গয়না দিয়ে থাকি, যাতে তোমরা যখন এক্সিবিশনস করবে কিংবা তোমাদের গয়নার প্রয়োজন পড়বে তোমরা আমার কাছ থেকে পারচেস করতে পারো। প্রচুর ডিজাইনস পেয়ে যাবে এবং অনেক রকমের ভ্যারাইটি পেয়ে যাবে, ডিফারেন্ট টাইপের। এবার দেখো আমি ঘরটাকে রং করছি, সুন্দরভাবে ঘরটা রং করে নেব। প্রথমে অলরেডি সাদা করে নিয়েছিলাম এবং তারপর হলুদ এবং সবুজে মিলে ঘরটা রং করব, আর পাতাগুলোকে আর ডাবটাকে রং করব ওইভাবে, আর ঘরটাকে খয়েরি রং করে নেব। পরবর্তী সময় আমি আরেকটা করেছিলাম, সেটা হচ্ছে চারপাশে কলা গাছ পুঁতেছিলাম। তোমরা চাইলে কলা গাছও কিন্তু চারপাশে তৈরি করতে পারো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। পুরো কাজটা হয়ে যাবার পর তারপর নয় তোমরা টার্সেল ইউজ করতে পারো, নয় কেমিক্যাল বিডস ইউজ করতে পারো। আমি কেমিক্যাল বিডস ইউজ করেছি, করে দুটো গাঁথনি গেঁথে নিয়েছি, দুদিকে দুটো টার্সেল রেডি করে নিয়েছি। তোমরা চাইলে এইভাবে টার্সেল রেডি না করে এমনি রেডিমেড যে টার্সেলগুলো পাওয়া যায়, সিম্পল টার্সেল, সেটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো। যতটা টার্সেল আমি রেডি করি কেমিক্যাল বিডস, কটন বল, জিএস বল, এতে কিন্তু জিনিসটা দেখতে আরও সুন্দর হয় এবং অ্যাট্রাকটিভ হয়। এই জন্যই আমি নিজের হাতে রেডিমেড টার্সেলের বদলে নিজের হাতেই টার্সেল দিতে ভালোবাসি। দেখো কি সুন্দর হয়ে গেল। পছন্দ হলে চ্যানেলটাকে